গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো বৃষ্টি ভেজা ওয়েদার, বেশ ভালো লাগছে সকালটা। এখন একটু মায়ের দর্শন করিয়ে নিই তোমাদেরকে। দেখো ঠাকুরের দর্শন। তো বন্ধুরা, ঠাকুর প্রণাম করে চলে আসলাম। এই দেখো আমার কোয়ার্টারের সামনে রাস্তা দিয়ে যাচ্ছি। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ, পুরো পাতা জমে আছে আর বেশ ভেজা ভেজা ঘাসগুলো, কারণ রাতে ভালো বৃষ্টি হয়েছে। তো কদিন তো গরম ছিল, আশেপাশে তো একদম থাকাই যাচ্ছিল না গরমে। তো প্রত্যেকের মুখে একই কথা, প্রচণ্ড গরম। তো যাই হোক, রাতে বৃষ্টি হওয়াতে একটু স্বস্তির নিঃশ্বাস পড়েছে, সবার ভালো ঘুম হচ্ছে। তো রাতে আমারও ভালো ঘুম হয়েছে। আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম, এখন বাজে 5টা, উঠেছি 4:30টায়। তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, আমাদের এই যে মেন রাস্তা, এটা 3 দিক দিয়ে রাস্তা যাওয়া যায়। তো আমি আজকে পেছন গেট দিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ জল জমে আছে, রাতে বৃষ্টি হয়েছে, তারপর ভোর রাতের দিকে আর হয়নি। তো কিছু কিছু জায়গায় জল জমে আছে। তো আমি যাচ্ছি, দেখো রাস্তাঘাটে একটা লোক নেই। মানে আমার দিদিরা দাদারা যারা হাঁটতে যান, তারা অন্য রাস্তা দিয়ে যান, তারা তো আর আমার সঙ্গে থাকেন না, একটু দূরে দূরে বাড়ি। তারা এক একজন এক এক দিক থেকে এসে একটা গন্তব্যস্থলে গিয়ে সবাই দেখা করি। তো সেটা হচ্ছে করলা নদীর মোড়ে গিয়ে সবার সঙ্গে দেখা হয়। তো আজকে আমি একা একা এদিক দিয়ে যাচ্ছি। আমি অনেক সময় মেন রোড দিয়েও যাই। এটা হচ্ছে আমাদের যে পরিবেশটা আছে সেইখানটার একটা পেছন সাইডের রাস্তা আছে, এদিক দিয়ে যাচ্ছি। তো চলো। তো গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা এত সুন্দরভাবে একদম সেজে আছে। পুরো ঝড় বৃষ্টি হয়েছে। তো বুঝতেই পারলে, আমি তো এদিক দিয়ে আসি রোজ। আজকে আমি আসিনি এই রাস্তাটা দিয়ে, কারণ বৃষ্টির জল ছিল জমে। তো ভালোই বৃষ্টি হয়েছে, ভাবতে পারিনি সকালবেলা বেরোতে পারবো, কিন্তু এখন বৃষ্টিটা নেই। খুব রিস্ক নিয়ে বেরিয়ে গেলাম, যদি বৃষ্টি আসে ভিজতে হবে। এমনকি আমার টেনশন নিজেকে নিয়ে না, মোবাইলটা নিয়ে চিন্তা যে মোটে ভিজে যায়। দেখো দেখো কত জল, দেখতে পেয়েছো? তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কিছু ফল পড়ে আছে। এগুলো কি ফল আমাকে একটু বলো। অনেকটা হর্তকির মতো দেখতে, জানি না এটা হর্তকি কিনা, কিন্তু আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে বলো। এটা হচ্ছে ওর গাছটা। তো দেখো কি সুন্দর, পুরো রাস্তাটা ফুলের মতো পড়ে আছে। আর এই যে দেখো শুকনো পাতায় ভরে গেছে। আমি যেহেতু যাচ্ছি সকাল সকাল, বুঝতেই পারছো, 2-1জনকে দেখা যাচ্ছে টাইম করে জল নিতে এসে। তো আমি অনেকটা হেঁটে চলে আসছি প্রায়। তো আজকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে আমি যদি বৃষ্টি চলে আসে আমি ভিজে যাব, কারণ ছাতা আনিনি। তো যাই হোক, টেনশন হচ্ছে মোবাইলটা নিয়ে, যদি বৃষ্টি আসে মোবাইলটা আমার নষ্ট হয়ে যাবে জল পড়ে, ওটা একটু টেনশন হচ্ছিলো। তো চলো কী কী করছে দেখা যাক। আরেকটা জিনিস বন্ধুরা, দেখো পরিস্থিতি কাকে দেখা যাচ্ছে। দেখো মা গো, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। এইরকম একটা দৃশ্য দেখতে পাবো আজকে সকালে ভাবতে পারিনি। আমি তো এমনিতেই ভীতুক, তার মধ্যে আরও ভীতু এই যে এই জিনিসটা দেখে। আমি যোগ পোকামাকড়কে ভীষণ ভয় পাই। তো চলো বন্ধুরা, দর্শন করিয়ে নিলাম মুখটা, চলো। তো দেখো বন্ধুরা, আমি কি নিয়েছি, কি সুন্দর লাগছে তাই না? বলো বলো বলো, কেমন লাগছে? দারুণ লাগছে না? আমি কিন্তু রাস্তায় আসার পথে এই লাল যে কৃষ্ণচূড়া ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমি নিয়েছি। মানে পড়েছিল ডাল ভেঙে, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে। আর এটা যে কী ফুল সেটা জানি না বন্ধুরা। এখনও বাজার খুলিনি জানো, 7:30 বাজে। আমরা তো হেঁটে হেঁটে চাটা খেয়ে একদম বেশ আনন্দ করতে করতে হেলে ডুলে বাজারের দিকে ঢুকছি। আর আমার হাতে দেখো ফুলের তোড়া, বরের জন্য নিয়েছি গো। তো চলো একদম বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। জাস্ট দোকানপাট বসছে, মানে এখনও পুরো বাজার ভরেনি। আমি শুরুতেই ঢুকে গেলাম বাজারে। তার মধ্যে একটা সুন্দর একটা দৃশ্য, সেটা হচ্ছে দেখো নতুন নতুন ফল উঠেছে, লিচু। আর আজকাল লিচুর থেকে লিচুর ডালের দামই বেশি। যাই হোক, চলো, আমি এখনও এই বছর লিচু এখনও খাইনি, তো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, চলো। দেখো বাজার বসছে, সবাই বাজারে ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকছে। এদিকে একটা ঠাকুর দর্শন করাচ্ছি। দেখো বৃষ্টি হয়েছিল, ভিজে আছে, উপরে তিরপাল দিয়েছিল, প্যান্ডেল করেছে। এখানে হচ্ছিল তোমার কি বলে এটাকে, হরেকৃষ্ণর দল, মানে কীর্তন হচ্ছিল এখানে। এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। সবাই প্রণাম করে নাও, ঠাকুর দর্শন করে নাও সকাল সকাল। এই দেখো, আমি কিন্তু কীর্তন চলাকালীন আসতে পারিনি, মানে নাম কীর্তন যাকে বলে, নাম কীর্তন হচ্ছিল আজকে 2-4 দিন হলো। তো আজকেও নাকি হবে বিকেল দিকে, আমি তো আসতে পারবো না, তো এখনই দেখালাম। তো চলো বাজারের দিকে যাওয়া যাক। আমার এক দিদিভাইও ঢুকছে, মানে সব দাদা দিদিরাই যাচ্ছি। এই যে চলে আসলাম মাছের দোকানে, নিচ্ছি কাতল মাছ। তো 1 কেজি 100 গ্রাম কাতল মাছ আমি নিয়েছি, আর দিদিভাই দুজনে মিলে 2 কেজি 200 গ্রামের একটা কাতল তুলেছিল, নিয়েছি। বাড়ি যাচ্ছি চলো।
তো বন্ধুরা অনেকক্ষণ বাদে চলে আসলাম, সেই রাতেই চলে আসলাম, মানে এখন বাজে রাত্রি 11টা। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে আর কি বলবো। বৃষ্টি নেমেছে প্রায় হয়ে গেল অনেকক্ষণ, একবার থামছে একবার হচ্ছে, এবার একদম ভালোই জোরে নেমেছে। দেখতেই পাচ্ছ কি পরিমাণ, মানে আগে ঝিরিঝিরি হচ্ছিলো, কিন্তু এখন যে এতটা ঝড়ের মতো বৃষ্টি হবে ভাবতে পারি। যেমন হাওয়া তেমন বৃষ্টি। তো কি করা যাবে, চলো আজকে বৃষ্টিটা তোমাদেরকে এখানেই শেয়ার করলাম। তো দেখো কিভাবে হাওয়াতে দুলছে বৃষ্টিগুলো। তো আমার ভিডিওটা কেমন লাগছে বলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, আর আমার চ্যানেলটাকে যদি পারো একটু সাবস্ক্রাইব করে দিলে হেল্প হয় আমার বন্ধুরা। আর এইভাবেই আমার পাশে থেকো। আজকের জন্য রাখছি, টাটা, গুড নাইট বন্ধুরা, ভালো থাকবে।